চলতি সপ্তাহেই ঘোষণা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। আজ নির্বাচন কমিশনের বৈঠক শেষে কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া এবারই প্রথম বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময়সীমা। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়, শেষ হবে বিকেল 4:30টায়। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে সে বিষয়ে রোববার দিনব্যাপী বৈঠক করে নির্বাচন কমিশন। বেশ কিছু বিষয়ে আলোচনা হয় নিয়মিত এই বৈঠকে। তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। 48 ঘন্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈঠক শেষ করে গণমাধ্যমের সামনে কথা বলে কমিশন। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যে বলা হবে, বললাম তো। না, এখন বলা যাচ্ছে না। আমাদের তার আগে কিছু আমাদের প্রথাগত কাজ আছে, এগুলো সম্পন্ন করি। আপনাদেরকে মনে হয় আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই দ্বিতীয় সপ্তাহে হবে, এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করব। জানান, নির্বাচনে ভোটের সময় 1 ঘন্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। সোমবার থেকে ব্যালট ছাপানো হবে প্রবাসী ভোটারদের জন্য। গণভোটের প্রশ্নটা যাতে সহজে ভোটাররা আপনার কক্ষে প্রবেশের আগেই জেনে যান, এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝুলানো থাকবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় ভোট কক্ষে গোপন বুথ বাড়ানোর পরিকল্পনা রয়েছে ইসির। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।